আসবে যে মানুষ এই কিতাবকে ধরা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে পূর্ণ হেদায়েত দিয়ে এই জমিন থেকে ঈমানদার, যে মানুষের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি এমন মানুষ আমি বানাইয়া তাদেরকে এই পৃথিবীর বুক থেকে বিদায় দিয়ে দিব। আল্লাহু আকবার বলুন। তাহলে সেই কিতাবের কাছে আমরা আসতে পারি না। কিসের কারণ? আমাদের ভিতরের চক্ষু নষ্ট, ঈমান নষ্ট। নাম শুধুমাত্র ঈমান মুখে, শুধুমাত্র কোরআন ভালোবাসি মুখে, কিন্তু কর্মে না। আমার ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছে, মুসলমানদেরকে বলছে, কোরআন আল্লাহদেরকে বলছে, আল্লাহর প্রেমিকদেরকে বলছে, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তোমরা এই পৃথিবীর যে সময়টা আমি দিয়েছি, এই সময়টা তোমরা আখিরাতের কাছে বিক্রি করে দাও। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। বলেন তো দেখি, সময় দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? ছেলে দিয়েছেন কে? ব্যবসা দিয়েছেন কে? সন্তান দিয়েছেন কে? সুস্থ রাখেন কে? মৌত করেন কে? ভালো মৌত দেন কে? মন্দ মৌত দেন কে? সব কিছু যে আল্লাহ তাআলা দেন, সে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা দুনিয়ার জীবনটাকে আখিরাতের কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ পড়ুন। বলছেন কে? এই কেন বলছেন? এই দুনিয়াটা হলো সামান্য ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ায় তোমার আগে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর বুকে আমি পাঠিয়েছি, কেউ থাকতে পারে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর বেঁচে ছিলেন। তার আগেও যারা এসেছিলেন, তার আগেও অনেক বাচ্চা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। হাজার হাজার বছর পৃথিবীর বুকে থাকার পরও এই পৃথিবী ছেড়ে তাদেরকেও যাইতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা হলো খেলতামশার স্থান। এই পৃথিবীর স্থানটা হলো ধোকার জায়গা। কিসের জায়গা? ধোকার জায়গা। বলেন তো দেখি, এটা ধোকার জায়গা কি ধোকা না? ধোকার জায়গা। এই ধোকা থেকে আপনি যখন বাঁচতে চেষ্টা করবেন, আপনি যখন একটা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে চেষ্টা করবেন, তখন আপনার বুঝে আসবে আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার সন্তানাদি কোথায়, আমার চাচা কোথায়, আমার দাদি কোথায়। এই পৃথিবীর বুকে তারা এসেছিল, তারা আজকে নাই, আমরাও আছি, একদিন থাকবো না। কিসের নেশায় আমি ঘুরি? পৃথিবীর বুকে আছি, এখানে তো থাকতে পারবো না। যে স্থানে যাব সেই স্থান হলো আল্লাহর, যেখানে আছি সেখানে হলো আল্লাহর। আমার ভিতরে যে রূহ আছে সে রূহ আল্লাহর হুকুমে চলে। আমি আল্লাহর হুকুমে সুস্থ থাকি, আল্লাহর হুকুমে আমার জীবন মরণ হবে। সে আল্লাহকে অবশ্যই আমাকে চিনতে হবে। যে আল্লাহকে চেনার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটা, আসমানটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার বিধান মানবে, আল্লাহ তাআলার আইন মানবে, আল্লাহ তাআলার নিয়ম কানুন মানবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের 23 বছরের জিন্দেগি আর পিছনের নবুয়তের পূর্বের জিন্দেগি সব আমাদের জন্য আদর্শ। আল্লাহু আকবার বলুন। নবীর এই আদর্শ মেনে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে এই পৃথিবীর বুকে আমি তাদেরকে পৃথিবীর শান্তি দেব। আর আসমান থেকে যত আমার রহমত রয়েছে, জমিন থেকে যত আমার বরকত রয়েছে, এই রহমত আর বরকত আমি তাদের জন্য উন্মুক্ত করে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون।
পৃথিবীর মানুষেরা শুধু জবানের মধ্যে সুখ শান্তি তারা চায়, কর্ম দিয়ে তারা সুখ খোঁজে না। খোঁজে? বলেন, কর্ম দিয়ে তারা সুখ শান্তি খোঁজে না? খোঁজে? যদি কর্ম দিয়ে সুখ শান্তি খুঁজতো, আজকে এই জান্নাতের বাগানের মধ্যে হাজার ব্যস্ততা, হাসপাতাল এবং জীবনের লড়াই ছাড়া এই ময়দান ত্যাগ করার মতন কোন সুযোগ ছিল না। কি বলেন, কথা ঠিক না? কোন সুযোগ ছিল না। আমার ভাইদের মধ্যে ইমানের চেতনা এইভাবে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর্চক্ষু মরে গেছে, আমাদেরকে তাগুত শক্তি আক্রমণ করেছে, আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। মুসলমান শুধু মুখের দাবিদার, কিন্তু কর্মের দ্বারা মুসলমান পরিচয় করতে পারি না। ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পরীক্ষা আসবে, পরীক্ষা দিতে দিতে ফিলিস্তিনি ভাইরা, কাশ্মীরি ভাইরা, কি বলেন, কথা ঠিক না? ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক এবং তাম পৃথিবীর মুসলিম বহু গোষ্ঠী ইমানের পরীক্ষা দিতে দিতে তাদের জীবন নষ্ট শেষ হয়ে গেছে। তারপরও তারা ইমান থেকে চুল পরিমাণ নড়াচড়া করে নাই। আমার ভাইরা, টিকিকাটা নুরিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আপনাদেরকে জানাইতে চাই, আপনারা যদি এখনো সচেতন না হই, কোরআনকে যদি আমরা সকলে আঁকড়িয়ে না ধরি, বিশ্বনবীর আদর্শ আমাদের জীবনে যদি আমরা মজবুত আঁকড়িয়ে না ধরি, এমন একটি সময় আসবে যেই সময় আল্লাহ তাআলার কাছে বলে, আমার তাহাজ্জুদ পড়ে কেঁদে কেঁদে বলবেন, হে আল্লাহ তুমি কোথায়, আমাদেরকে একটু সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে ৮০,০০০ ইহুদি এবং ইহুদি খ্রিস্টানরা গোটা পৃথিবীতে সয়লাভ করেছে, মুসলমানদেরকে শাসন করতেছে। কি বলেন, কথা ঠিক না? গোটা পৃথিবীতে ৮০,০০০ ইহুদি থাকার কারণে গোটা পৃথিবী ২০০ কোটি বেশি মুসলমান। এই মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা তারা এমন ভাবে চাপিয়ে রাখছে, একটাই শুধু কারণ, আমরা মুসলমানদের যেই জায়গায় থাকার কথা, মুসলমানদের যেই স্থানে থাকিয়া আল্লাহর কালামকে মানিয়া আল্লাহর জমিনে চলা দরকার, মুসলমান আল্লাহর কালামকে ধরতেও চায় না, মানতেও চায় না। মুখে পরিচয় দেয় আমি মুসলমান, কি বলেন, কথা ঠিক কিনা? আমি মুসলমান। যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আমাদের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় আল্লাহ আমাদেরকে চালাও, এইটা জবানের মধ্যে আমরা বলি, কিন্তু যখন আমার কর্ম আসে, ইমানের পরীক্ষা আসে, তখন আমি মুরতাদদের কাছে যাই, অমুসলিমদের কাছে যাই, কি বলেন, কথা ঠিক না? শিরকের কাছে যাই, কুফফারের কাছে যাই, মানব রচিত আইনের কাছে আমি যাই কি যাই না? মানব রচিত আইন দিয়া যারা পৃথিবীর মুখে শাসন করে, ওই গোষ্ঠীদেরকে যারা ভালোবাসবে, তারা কোনদিন হকের উপরে মুসলমান হতে পারে না, তাদেরকে বলা হয় মুনাফিক। কতগুলা কারণ থাকলে মানুষদেরকে মুনাফিক বলা হয়, আর কতগুলা গুণ থাকার কারণে মানুষদেরকে মুমিন বলা হয়। আমার ভাইরা, মুমিন আর মুনাফিক এটা সম্পূর্ণভাবে কোরআনের কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে দিয়েছেন। কি বলেন, কথা কিনা? আমার ভাইরা, মানুষেরা জানে না, জানার জন্য চেষ্টাও করে না। এই পৃথিবীর বুকে মানুষ যা কিছু চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, কোরআন হলো প্রকাশ্য না গোপন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকাউলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাস, নিশ্চয়ই এই কোরআন চূড়ান্ত ফয়সালাকারী বাণী। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন কি চূড়ান্ত ফয়সালাকারী বাণী? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আমি কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া বিল হাজ, সমস্ত কথা গোলাম সত্য। সমস্ত কথা কি? তাই এই সত্য কোরআন, জমিনে সত্য কোরআন যে মানুষ চলবে, মানুষকে যখনই বলা হয়, হে পৃথিবীর মানুষেরা কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে চলো, সুদ ছেড়ে দাও, নামাজ ধরো, জেনা ছাড়ো, হক কথা বলো, মিথ্যা ছাড়ো, জুলুম ছাড়ো, বলি কি বলি না? যখন এই কথা বলা হয়, তখন ওই মানব রচিত আইনতে যে সমস্ত মানুষগুলো চলতে চায়, তারা কোরআনের কাছে আসে না, তারা ওই শয়তানি মতবাদ নিয়ে তারা জীবন যাপন
চালাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, যারা আমাকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো, তোমাদেরকে আমি জমিন দিয়েছি। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিছানা বিছিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আল্লাহ ছাদ বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত আমার বান্দা বান্দীরা আমার জমিনে থাকিয়া কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরবে আর বিশ্ব নবীর আদর্শকে ধরবে, তাদেরকে আমি পরীক্ষা করব। তাদেরকে কি করব? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহর পরীক্ষায় যারা পাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আইন কানুন নিয়ম পদ্ধতির মধ্যে যারা চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, নৈরাশ্যরা, আমি তোমাদের শান মান, তোমাদের জীবনকে আমি এমন মানুষের সাথে তুলনা করেছি, যাদের সাথে তোমরা থাকবা তারা হলো কারা? মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমাদের জীবনটা পরকালে, এই দুনিয়ার জীবন যদি আমরা আখিরাতের কাছে বিক্রি করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবন হবে মিনান নাবিয়িন, নবীদের সাথে, তোমাদের জীবন হবে সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে, তোমাদের জীবন হবে সালিহিন, সালিহিনদের সাথে। সুবহানাল্লাহ কান্না। তাদের সাথে থাকতে চান? তাহলে দুনিয়ার জীবনটা বিক্রি করে আখিরাতের কাছে বিক্রি করে দিতে হবে। রাজি আছেন? কই কিরকমের রাজি? ডাক দিলে তো পাওয়া যায় না, ডাক দিলে পাওয়া যায় না। দুনিয়ার কর্ম, চাকরির অজুহাত, ব্যবসার অজুহাত, ছেলের অজুহাত, এবং যখন ওই মুরতাদ নাস্তিকদের মানব রচিত আইন দিয়ে যারা জমিনকে বাস্তবায়ন করতে চায়, জমিনকে পরিচালিত করে, এই পাশ্চাত্যের লালসে পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে যারা, যেই সমস্ত মানুষরা মানব রচিত আইন দিয়া দেশ ভালো করতে চায়, তারা যখন তাকে দলে 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 তাদের ডাকে সাড়া দেওয়া হয়। কি বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা পরিচয় দিতে চান না, আমি ইসলামিক আন্দোলনের একজন সৈনিক, আমি কোরআনকে ভালোবাসি, আমার জীবনটা আমি ইসলামের রাহে বিলীন করতে চাই, আমার জীবনটা আল্লাহর জমিনে আমি জিহাদে মশগুল হতে চাই, আমার জীবনটা, আমার জীবন দিয়ে যেন আমার দেশে কোরআনকে পার্লামেন্টে থাকতে চাই, পার্লামেন্টে আমার জীবন বিক্রি করে যদি কোরআনকে পার্লামেন্টে আমি দিতে আমার চিন্তা এবং ভাবনা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, যখন তোমার জীবনকে তুমি সুন্দর করতে যাবা, যখন জমিনকে তুমি সুন্দর করতে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত তুমি ভালো হবা তত আমি তোমাকে পরীক্ষা করব। আর পরীক্ষা ছাড়া কোনো মানুষ কোনোদিন আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে না। আল্লাহর কাছে যারা যত প্রিয় হয়েছে, তাদের ইমানি পরীক্ষা তত বেশি দিতে হয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? ফিলিস্তিনি ভাইরা এত বেশি পরীক্ষা দিচ্ছে, যুগ যুগ ধরে তাদের জীবন আকাশের পত্রিকায় এসেছে, আকাশে তাদের কান্না হচ্ছে, বিল্ডিং এর স্তম্ভে বসে ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে। একটাই শুধু কারণ, একটাই শুধু কারণ, ফিলিস্তিন জমিনে অমুসলিমদের নেতৃত্ব দিতে চান। আমার ভাইরা, টিকিকাটা কামিল মাদ্রাসা জান্নাতের বাগান থেকে যারা শুনতেছেন, আর মাইকের আওয়াজ গোটা পৃথিবীর সমস্ত আলো বাতাসের সাথে ছড়িয়ে যাক, আমি বলতে চাই, ফিলিস্তিনি জমিন কোনোদিন অমুসলিমদের হাতে নেতৃত্ব দিতে পারবে না। গোটা পৃথিবীর 200 মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছে। হে মুসলমানরা, আমি আবাবিল পাখি দিয়া যেমনি ভাবে হস্তি বাহিনী ধ্বংস করেছি, আমার ভাইরা, হে মুসলমান, তোমরা তৈরি হও, আল্লাহর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করবে। ফিলিস্তিনি জমিন, ফিলিস্তিনি, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ধ্বংস করবে না, ওটা মুসলমানদের আয়ত্তের মধ্যেই থাকবে।
আল্লাহু আকবার বলুন। আপনারা নৈরাশ হয়েন না, ওটা কোনোদিন পারবে না। যেই জমিনের মধ্যে খলিল ইব্রাহিম নবী শুয়ে আছেন, যেই জমিনের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন, যেই জমিনের মধ্যে 5000-এর বেশি ওই মসজিদের আকসার আশেপাশে শুয়ে আছেন, ফিলিস্তিনের ওখানে বিশ্বনবী মেরাজে সফর করার আগে আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বার 100 লক্ষ সমস্ত পয়গাম্বারদেরকে নিয়ে ওই মসজিদে ইমামতি করে মেরাজের রাত্রে গমন করেছেন। আল্লাহু আকবার বলুন। কোনদিন ফিলিস্তিনি ভাইদের রাহাজানিকে আল্লাহ তাআলা কবুল করছেন এবং কবুল করবেন শুধু আল্লাহ। আপনার আমার এই বাংলাদেশের জমিন থেকে হুঙ্কার দেখতে চান, আপনার আমার দেশেও যদি ওই ফিলিস্তিনি ভাইদের মতন পরীক্ষায় আমার ভাইরা বন্ধুরা পর্দার অন্তরে অবস্থানরত মা এবং বোনেরা, আমি বলতে চাই যেদিন যায় নামাজে দাঁড়ায় মেসওয়াক করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবেন, হে আল্লাহ আমার দেশের মা বোনদের ইজ্জত নষ্ট করছে, আমার দেশের মানুষদেরকে ধ্বংস করছে, আমার দেশের মানুষদেরকে আমার সামনে বসে মুসলমানদেরকে কতল করে দিচ্ছে, পারে কি পারে না? ও ভাইরা, এমন একটি সময় আসবে, এখনো সময় আছে, কোরআনের কাছে আসো, আল্লাহ রাব্বুল আলামিনকে ধরো, বিশ্বনবীর আদর্শ আল্লাহর জমিনে বাস্তবায়ন দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাও। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর আমার বান্দা বান্দীরা, সীমা লঙ্ঘন করিও না জমিনের মধ্যে। আমার ভাইরা, মানুষকে আল্লাহ তাআলা